আল্লাহর বান্দা গুনগুন গুনগুন করে কবরের হালাতের চিন্তায় কাঁদে আর বলে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকব ওই ঘোর কবরে, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। আল্লাহর ওলিদের এই জবানে শুধু কবরের ফিকির, আর কোনো চিন্তা নাই। আর বর্তমান যুগে টাইটেলওয়ালা ভণ্ড, কবরের কোনো চিন্তাও নাই, মুরিদেরও কোনো বয়ান নাই, শুধু দুনিয়ার ধান্দায় পড়ে আছে। এরে নবীর উম্মতের দল, পীরের কাছে যাওয়ার মানে আমি খারাপ ভালো হয়ে যাব, আমার আমল ভালো না ভালো করব, নামাজ ভালো না ভালো করব। কিন্তু পীরের দরবারে যাওয়ার পরেও যদি আমি আগের মতোই থাকি, তো এই দরবারে গিয়া লাভ হলো না। অতএব আল্লাহওয়ালার কাছে যাও, যেখানে গেলে তুমি আল্লাহওয়ালা হতে পারবা, দুনিয়ার মায়া ত্যাগ করে আখেরাত মুখী জিন্দেগি করতে পারবা। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ কই গেল আমার বাবা, কই আমার মা, কই আমার দাদা, এক এক করে সবাইরে কবরে রাখলাম। এক সময় এক বিছানায় ছিলাম, এক প্লেটে খানা খেয়েছি, কত আনন্দ করেছি। চোখ দুটো বন্ধ করলে খুব দুঃখ পাই, কই গেল আমার আপন জনেরা, কই গেল বন্ধু, কই গেল আমার আত্মীয়। একদিন আমারও ডাক আসবে, চলে যেতে হবে, থাকার কোনো উপায় নাই। অতএব আল্লাহর মোহাব্বতে তওবা করে নাও। আল্লাহ জীবনভর গুনাহ করে করে জিন্দেগিটা কাটাইলাম, আল্লাহ আপনার দরওয়াজায় ফিরে আসছি, তওবা করতেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, মা বাবার খেদমত করে জীবনটা চালাবো, আল্লাহওয়ালার মোহাব্বত নিয়ে আমল ভালো করব, সহিভাবে কোরআন পড়া শিখব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হারাম টাকা দিয়া জীবনটা চালাবো না। মিনহা খালাকনাকুম, এরে মাটির মানুষ, মাটির মতো নরম হয়ে যাও। মানুষ এত গরম হয় কেন? মাটির মানুষ